আপনি এই গরমের সময়ে মাজা এবং ফ্রুটির স্বাদকে তো খুব করে গ্রহণ করছেন। এই সমস্ত ব্র্যান্ডগুলো এটি বলে থাকে যে এই জুসগুলো 100% ম্যাঙ্গো দ্বারাই বানানো। তাহলে কি সত্যি এটি সত্য? সত্যি কি এগুলোকে ফ্যাক্টরিতে বানানোর সময় শুধুমাত্র আমেরই ব্যবহার করা হয়ে থাকে? আর যদি হয়েও থাকে তাহলে সেগুলো কেমন ভাবে? যদি সত্যি এই জুসগুলোকে শুধুমাত্র আম দ্বারা বানানো হয়ে থাকে তাহলে এদের প্রত্যেক বোতলে এটি কেন লেখা থাকে যে এর মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয়েছে? শেষ পর্যন্ত সেটি কি এমন প্রসেস যেটি গাছে ঝুলে থাকা আমকে আপনার ফ্রিজের বড় বোতলে পরিণত করে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু জানবো খুব সুন্দরভাবে। শুধুমাত্র আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো সর্বপ্রথম আমরা জেনে নিই গাছে ঝুলে থাকা এই আমগুলো ফ্যাক্টরিতে কিভাবে পৌঁছায়। আপনারা দেখে থাকবেন যে আমের গাছগুলো খুবই উঁচু হয়ে থাকে, এই জন্য এই গাছগুলো থেকে এই সমস্ত আমদেরকে নিচে নামানো খুবই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা সর্বপ্রথমে হারভেস্টিং এইডসের সাহায্য নিয়ে থাকি। নিচের আমগুলোকে তো হাতে করে ভেঙে নেওয়া হয়, কিন্তু এর উপরে যে আমগুলো থাকে সেগুলোকে পিকিং স্টিকের ব্যবহার করা হয়ে থাকে। আর যে স্টিকগুলোর মাথাতে মেকানিক্যাল জস লাগানো হয়ে থাকে আর যে আমের বোঁটাকে কেটে দেয়, আর যার ফলে আম নিচে পড়ে যায়। আর যদি গাছ আরো উঁচু হয়ে থাকে তাহলে একটি হাইড্রোলিক লেডারের ব্যবহার করা হয়ে থাকে, আর যেটিতে একটি ছোট ক্রেনও সংযুক্ত করা হয়ে থাকে। এবার আমকে কেটে নেওয়ার পর সোজাসুজি একটি ট্রলিতে ফেলে দেওয়া হয়, আর যেখান থেকে নিচে পড়ে যাওয়া আমগুলোর বোঁটাগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়। আম ফল নিজেকে নিয়ে খুবই ডিফেন্সিভ হয়ে থাকে। এবার যেমনই বোঁটাকে ছাড়িয়ে ফেলেন তো সঙ্গে সঙ্গে সে নিজেকে ডিফেন্স করার জন্য আটা বের করতে থাকে, আর এই স্যাপ বা আটা আপনার হাতে স্পর্শ হয়ে যাওয়ার ফলে আপনার স্কিন জ্বলতে শুরু করে। এর সাথে সাথে যদি এই আটা আমের উপরে পড়ে যায় তাহলে আমকে ড্যামেজও করতে পারে, আর এই জন্য এই স্ট্যাম্পকে খুব সচেতনভাবে গ্লাভস পরার পরও বের করা হয়। আর বের করার 5 সেকেন্ডের মধ্যে ট্রাম্পলিনে ফেলে দেওয়া হয়, আর এই ট্রাম্পলিনে আসার পর এই সমস্ত আমের উপর কেমিক্যাল ছেটানো হয়ে থাকে, অথবা এগুলোকে 1 মিনিট পর্যন্ত পানিতে ডুবিয়ে রেখে দেওয়া হয় যাতে করে এর যে আটা বা স্যাপ আছে সেগুলোর এফেক্ট কম হয়ে যায়। এরপর এই আমগুলোকে একটি এলিভেটর লেডারের উপর রেখে দেওয়া হয়, আর যেখান থেকে এগুলো বলবিনে ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যায়। যেহেতু আমগুলো পেকে গিয়েছে সেই জন্য এগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এটি থেকে বাঁচার জন্য এই বলবিনের উপরে এক প্রকার ফর্ম ইউজ করা হয়ে থাকে, আর যার উপরে এগুলো পড়ে থাকে। তারপর এই ফর্ম সিটকে সরিয়ে নেওয়ার পর খুব আরামদায়কভাবে এই আমগুলো বিনের উপরে পড়ে যায়, আর ড্যামেজও হয় না। যার পর এগুলোকে স্টোর করার জন্য বড় বড় স্টোর হাউসে পাঠিয়ে দেওয়া হয়, আর তারপর সেখান থেকে ফাইনালি জুস বানানোর জন্য ফ্যাক্টরিতে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। ট্রাক ভর্তি হয়ে যখন এই আমগুলো ফ্যাক্টরিতে আসে তখন এগুলোকে আনলোড করার পর একটি ওয়াশিং প্রসেসের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে পানিতে সাঁতরাতে সাঁতরাতে এই আম ফ্যাক্টরিতে প্রবেশ করে। তারপর সেখানে একটি সেকেন্ড ওয়াশ প্রসেসও হয়ে থাকে, আর যেখানে পানির সাথে সাথে রোলার্সের সাহায্য নেওয়া হয় যাতে করে আম চারিদিক থেকে ভালোভাবে আরো পরিষ্কার হতে পারে। এরপর এই আমগুলোকে একটি ফ্রি হিটিং সফটনিং প্রসেসের জন্য গরম পানিতে 3 থেকে 5 মিনিট পর্যন্ত রেখে দেওয়া হয়, আর এমনটি করার জন্য আমের ভিতরে উপস্থিত থাকা পলিফেনল অক্সিডেজকে রিমুভ করা হয়, আর যে কারণে এখান থেকে আমের কালার এবং তার ফ্লেভার অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। এবার এই আম পরিষ্কার হয়ে যাওয়ার পর কনভেয়ার বেল্টের উপর চলতে চলতে রোলার্সের উপরে গিয়ে পড়ে, আর যার আশেপাশে ফ্যাক্টরির কর্মচারীরা উপস্থিত থাকে। সর্বপ্রথমে কর্মচারীরা ভিজুয়াল ইন্সপেকশন করার জন্য ড্যামেজেস আমগুলোকে চেক করতে থাকে। যদি কোনো আম ভালো কোয়ালিটির না হয়ে থাকে অথবা ড্যামেজ হয়ে যায় তাহলে সেগুলোকে এই লাইন থেকে বাইরে বের করে নেওয়া হয়, আর তারপর বাকি আমগুলোকে সেই লাইনের উপর ছেড়ে দেওয়া হয়। এরপর কর্মচারীরা বেঁচে থাকা আমগুলোর উপরের অংশকে কেটে দেয়, আর এখান থেকে আম এগিয়ে গিয়ে একটি ডেস্টোনিং মেশিনের কাছে পৌঁছে যায়। এই ডেস্টোনিং মেশিন কোনো রকম নষ্ট না করে খুব সুন্দর পদ্ধতিতে আমের আঁটি এবং খোসাকে বের করতে সাহায্য করে, আর তারপর এটি একটি এক্সট্রাক্টিং মেশিনের উপর চলে যায়, আর এই মেশিনে গিয়ে আম জুসে পরিবর্তিত হয়। এখানে গিয়ে জুস 2 রকমের ক্যাটাগরিতে পরিণত হয়, এক উইথ পাল্প এবং উইদাউট পাল্প। এবার এই 2 রকমের জুসকে বের করার জন্য আলাদা আলাদা ফিল্টার্স লাগানো হয়ে থাকে। এখান থেকে জুসকে বের করার পর সেগুলোকে একটি জুস ডিগ্রেসারে পাঠানোর সময় চলে আসে, যেখানে এই জুসের মধ্যে থেকে সমস্ত এয়ার পার্টিকেলসকে রিমুভ করে দেওয়া হয় যাতে করে জুসে উপস্থিত অক্সিজেন যেন এগুলোকে অক্সিডাইজ করে খারাপ না করতে পারে। এরপর এই ডিগ্রেসর মেশিনে এই জুস 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত উপস্থিত থাকে। এবার এই ম্যাঙ্গো জুসের সাথে একটি সমস্যা এটিও যে এখন এর ডেনসিটি ঠিকঠাক থাকে না, আর এর সঙ্গে সঙ্গে এর মধ্যে ছোট বড় কিছু পার্টিকেলসও আছে যেগুলো আপনার জুসের টেক্সচারকে খারাপ করতে পারে। তো এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এটিকে একটি হোমোজেনাইজার মেশিনে ভর্তি করা হয়, আর যেখানে 20 থেকে 25 মেগাপ্যাক্সেল প্রেসারে 2 থেকে 3 বার হোমোজেনাইজ করা হয়। এই প্রসেসের পর বড় থেকে আরো বড় পার্টিকেলসগুলো 1 থেকে 5 মাইক্রোমিটার সাইজের হয়ে যায়।
হোমোজেনাইজ ম্যাঙ্গো জুসকে এরপর স্টেরিলাইজেশন প্রসেসের জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। স্টেরিলাইজেশন প্রসেস সেই সমস্ত প্রসেস হয়ে থাকে যেখানে যে কোনো জুসে উপস্থিত থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিতে সাহায্য করে। এরপর এই জুসকে স্টেরিলাইজেশন মেশিনে ভর্তি করার পর 62 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কয়েকবার হিট করা হয়, আর তারপর সেগুলোকে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া হয়। এই সম্পূর্ণ প্রসেসে জুসের সেলফ লাইফ অনেকটা বেশি বেড়ে যায়। এরপর এই জুসকে বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করার জন্য স্টোর করে রেখে দেওয়া হয়, যাতে করে যখন আমের সিজন শেষ হয়ে যাবে তখন কোম্পানির কাছে জুস বেচার জন্য সর্বসময় ধরে জুস থাকে। এমনভাবে আপনি এটিও বলতে পারেন যে আপনি যে জুসকে পান করছেন সেটি একদমই ফ্রেশ নয়, হতেও পারে সেটিকে 6 থেকে 7 মাস আগে ফ্যাক্টরিতে বানানো হয়েছিল। জুসকে এতটা সময় পর্যন্ত স্টোর করে রাখার একটা ক্ষতি এটিও যে জুস নিজের ফ্লেভারকে হারিয়ে ফেলতে শুরু করে, আর এই জন্য কোম্পানিগুলোদেরকে এর মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভারকে মেশাতে হয়। আর সেই কারণেই প্রত্যেক জুসের বোতলে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাডেড লেখা হয়ে থাকে। এই জন্যই নয় যে সেই জুসগুলো আসল আম দ্বারা বানানো হয় না, বরং এই জন্যই যে কেননা এত দীর্ঘ সময় ধরে স্টোর হওয়ার জন্য সে নিজের স্বাদকেই হারিয়ে ফেলে। এরপর এই জুসকে ফ্যাক্টরিতে বটলিং প্ল্যানের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আর এটি একটি অটোমেটেড প্রসেস হয়ে থাকে। সর্বপ্রথম এখানে বোতলগুলোকে ভালো করে ধোয়ার পর স্টেরিলাইজ করে নেওয়া হয়, আর তারপর এই বোতলগুলোতে জুস ভরে এই ক্যাপ বা ছিপিগুলোকে একটি অটোমেটিক মেশিনে লাগিয়ে দেয়। এবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে শেষ পর্যন্ত এই বোতলগুলোতে লেভেলিং করে দেওয়া হয়, আর তারপর এই জুসগুলো আপনার ফ্রিজে আসার জন্য একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই এবার আপনি বুঝতে পেরে গিয়েছেন যে কতটা পরিশ্রম করার পর একটি আম আপনার ফ্রুট জুসে পরিণত হয়, আর কতটা পদ্ধতির পর এগুলো আপনার কাছ পর্যন্ত পৌঁছায়। আমরা আশা রাখছি এই ভিডিওটি থেকে আপনি কিছু নতুন অবশ্যই শিখতে পেরেছেন। তো এমন ভিডিও মাঝে মাঝে আমাদের চ্যানেলে দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আর হ্যাঁ, ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। শুকরিয়া।